हेलो गाइस, तो कैसे हो आप लोग। आज के हठाৎ एमन की हलो जार जन्य चले गेलाम बिरियानी दोकाने और बिरियानी दोकान थेके एकटा आचा नय प्राय 25टा पैकेट निलाम। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আনলিমিটেড বিরিয়ানি খাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা ছিল জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ। তো গাইস এরপরে বাস স্ট্যান্ডে যেতে না যেতেই চলে আসলো বাস, আর সেই সঙ্গে চলো এখন বাসে ওঠা যাক। সো গাইস আজকে আমাদের কলেজের শেষের জন্য আজকে আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে, তো সেই জন্য আমরা সব বন্ধু বান্ধবের একসঙ্গে এসেছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি পাঁশকুড়া বাস স্ট্যান্ডের সামনে। এখন দুটো বন্ধু আসবে, তারপর একসঙ্গে বেরিয়ে যাবো এখান থেকে। দেখতে পাচ্ছ এই হচ্ছে টাওয়ার, আর এত রোদ আজকে, তাই চলে গেলাম আমাদের ঘাটালের এখনো পর্যন্ত বেস্ট বিরিয়ানি দোকান কলকাতা বিরিয়ানিতে বিরিয়ানি অর্ডার দেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ হাঁড়িটাতে ঠিক বিরিয়ানিগুলো কেমন আছে ভাই। কিছুক্ষণ ওয়েট করার পরেই আমাদের বিরিয়ানি সমস্ত কিছু প্যাকেট করা রেডি হয়ে গেছে, আর আমরা পেমেন্ট করে বেরিয়ে পড়লাম টিউশন যাওয়ার উদ্দেশ্যে। ও ভাই সাহাব, আমরা বেরিয়ে পড়ছি আমাদের টিউশন যাওয়ার জন্যে। উৎসব আমাদের গাড়ি চালাচ্ছে, হেভি ড্রাইভার। সো গাইস আজকে আমরা চলে এসেছি আমাদের কলেজের যে শেষ বন্ধ করেছে, ঠিক আছে। তো গাইস আজকে আমরা চলে এসেছি আমাদের টিউশনিতে, আর টিউশনিতে আমাদের শেষ দিনের জন্য স্যার সকলকে বিরিয়ানি খাওয়াবে। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে সব বিরিয়ানি, সামনে নিয়ে ক্যামেরাম্যান জলদি আও। দেখতে পাচ্ছ এখানে সব বিরিয়ানি আছে, তো সেই বিরিয়ানি খাওয়ার জন্য চলে এসেছি আজকে। আর প্রচুর গরম, আর এদিকে দেখতে পাচ্ছ উৎসবকে। এরপর আমরা চলে গেলাম ওপরে, আর ওপরে যে এখন ছবি টবি তোলা হবে, তো সেই জন্য সকলে মিলে দাঁড়িয়ে পড়েছে এখানে, আর সকলকে হাই করতে বলায়। তো ও ভাই সকলে তো বিরাট হাই করছে। সত্যি বলতে দেখতে দেখতে 3 বছর কীভাবে নিমেষের মধ্যেই কেটে গেল সেটা বুঝতেই পারিনি। যখন সেমিস্টারের এক্সাম থাকতো সামনাসামনি তখন ভাবতাম যে না ভাই পরের সেমিস্টার থেকে ভালোভাবে পড়াশোনা করবো, কিন্তু এরপর থেকে আর কোনো সেমিস্টারই থাকবে না। এটা ভেবে যেমন একটা খারাপ লাগছে, ঠিক সেরকমই মনে হচ্ছে যে হ্যাঁ আবার নতুন কিছু শুরু হবে। তোমরা হয়তো ভাবছো আমরা এখানে এরকম করে কেন বসে আছি, তো আমাদের এখন এখানে ছবি তোলা হচ্ছে আর কি। ছাদে যেয়ে ছবি তোলার কথা ছিল, কিন্তু এতটাই রোদ ছিল যে ছাদটা প্রচুরই গরম, সেখানে দাঁড়ানোর মতো পজিশন ছিল না। তো সেই জন্য আমরা এখানেই বসে করছি রুমের মধ্যে। আর তার কিছুক্ষণের মধ্যে স্যারেদের সঙ্গেও ছবি তোলা হবে, তোমাদেরকে সমস্ত ছবিগুলো দেখাবো একটু পরে। তো এই রুমের মধ্যে সবাই বসে আছে, সবাই বিরিয়ানি খাওয়ার জন্যে। এই হ্যালো, সবাই একটু হাই হ্যালো করো। কলেজ যে শেষ হয়ে গেলে এরপরে কি করবি বল সবাই? আবার বিয়ে করবি? তুই এখনো মানুষ হতে পারলি? আচ্ছা, এইদিকে সব বিরিয়ানি আছে, এখানে ডে নাইট ব্লগ আর কাঁদছিল প্রচুর, চোখের জল ভাসি দিয়েছে। এদিকে আমাদের শঙ্কর অনেক দেরি করে এলি ভাই, যা ওই রুমটাই যে বস। আর এখানে সব বিরিয়ানি আছে। তো গাইস এবার আমরা সকলে বিরিয়ানি খাবো, তো সেই জন্য দেখতেই পাচ্ছ এখানে বিরিয়ানি নিয়ে যাওয়া হচ্ছে, সকলকে একটা করে দেওয়া হবে। তখন আমাদের মনে পড়লো যে বিরিয়ানির সঙ্গে একটা থামস আপ বা একটা স্প্রাইট হলে ভালো জমে যেত। তো সেই জন্য আবার উৎসবকে বললাম আনার জন্য, আবার উৎসব এখন আনতে গেছে। তো উৎসব এখন থামস আপ আর স্প্রাইটটা আনুক, ততক্ষণ আমরা একটু ভিডিও করি। তোর মুখটা দেখা। ও সব ছেলের ক্রাশ, সব ছেলের ক্রাশ। সাহানা বেরিয়ে যাচ্ছে। সত্যি তোর যে বিয়ে হয়ে গেছে? এটা হচ্ছে লাস্ট বার সকলের সঙ্গে দেখা, হয়তো আর কোনোদিন এরপরে দেখা হবে না, কারো হয়তো বিয়ে হয়ে যাবে বা কেউ হয়তো অন্য কিছু করবে। তো এখানে সব বিরিয়ানি দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমারটা দিয়ে দে ভাই, কনফার্ম পড়ে গেলে সমস্যা হতে পারে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু রুমের বাইরে বসে আছি, কারণ রুমের মধ্যেটাই এতটাই যে গরম ছিল কি বলবো। তো সেই জন্য বাইরেই আমরা বসে পড়েছি সকলে মিলে খেতে। ঘাটালবাসীরা সকলেই বলে নাকি কলকাতা বিরিয়ানির কাছে কাউকেই যেতে হবে না, তো সেইটাই আজকে দেখবো যে কেমন বিরিয়ানিটা হয়। এর আগেও আমি খেয়েছি, কিন্তু আজকে দেখা যাক কেমন বিরিয়ানিটা হয়। সত্যি বলতে বিরিয়ানির রাইসটা তো ঝুরঝুরে ছিল, আর মাংসর পিসটাও ভালো ছিল, আর আলুটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। তো ভাই আর আমি কিছু বলতে পারছি না, আমার জিভে জল চলে এসছে, আমাকে খেতে হবে। আগে খেয়ে নে, ঠিক আছে? এইদিকে তো দেখছি খাওয়া দাওয়ার পর অন্যরকম কিছু চলছে। এতদিন দেখে এসেছিলাম যে কলেজ বা স্কুল লাইফ শেষ হলে স্কুলের ড্রেস বা সাদা জামার উপর নাম টাম লেখা হয়, এখানে দেখছি আবার খাতায় ছক কেটে
সকলের ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে আর সই করছে। আমার সামনে কেউ যদি ছবি তুলে তাকে যদি ডিস্টার্ব না করি তাহলে কি আর একটু বসাই বলো। সো গাইস, অন্যান্য ডিপার্টমেন্টে কি হয় না সাদা জামা পরে আছে সেখানে নাম লিখে, আর আমাদের ডিপার্টমেন্টে কি হচ্ছে না সাদা কাগজের উপরে সকলে তার ফিঙ্গারপ্রিন্ট জমা দিচ্ছে। শেষে বাড়ি ফেরার পথে আমাদের সকলের ইচ্ছে হলো আইসক্রিম খাবো, তো সেই জন্য আমরা চলে গেলাম আইসক্রিম দোকানে। আইসক্রিম নিলাম। সত্যি বলতে লাস্টের দিন আইসক্রিমটা ভাই একদম বেকার ছিল, হাফ খেয়ে ফেলে দিতে হয়েছিল, এতটাই খারাপ আইসক্রিম ছিল। না